আমাদের টুপি দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? কেন? টুপি হচ্ছে এটা শাআর ইসলাম। মুসলমানের চিহ্ন হচ্ছে কি? টুপি। টুপি মাহফিলে গেলে, মসজিদে গেলে তো দিবেন, এমনও দিবেন, সদা সর্বদা টুপি ইউজ করবেন। আপনি যে মুসলমান সেটার পরিচয়। আপনার মাথায় টুপি, আল্লাহ না করুক আপনি চিটাঙ্গের বাইরে গেছেন কোথাও কোনো কারণে, হঠাৎ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন, বেওয়ারিশ লাশ, চেহারা অনেক সময় তেতলে যায়, চিনা যায় না, কিন্তু যদি একটা টুপি পাওয়া যায়, এরা বুঝতে পারবেন এটা হিন্দুও না, এটা খ্রিস্টানও না, এটা মুসলমান। কথা বলেন, এটা কি? মুসলমান। আপনি মুসলমান যে পরিচয় পাবেন। তাইলে আর মর্গে যদিও আপনার কোনো চিহ্ন খুঁজে পাচ্ছেন না, আপনি আত্মীয়কে, স্বজনকে, বাড়ি কোথায় খুঁজে পাচ্ছেন না, কিছু খুঁজে না পেলেও আপনার ওই মর্গ থেকে আপনাকে নিয়ে জানাজা পড়ে দাফন করবেন। আপনি যদি টুপি না দিয়ে গেছেন, তাহলে আপনি কে? মুসলমান না হিন্দু না বৌদ্ধ? চিনবে কেমনে? চিনার কোন সুযোগ আছে? চেনার মতো কোন সুযোগ? তাহলে চিনার মতো সুযোগ কোথায়? টুপি। আহলে হাদিসটা বলে যে শবে বরাত নাই, শবে কদর নাই, আলো আর রুটি নাই, বলে কি বলে না, মাথার টুপি নাই। একজন আমাকেও বলছেন, বলে যে হুজুর আলো আর রুটি এগুলোও বেদাত, মাথায় টুপি পরেন যে আপনারা, এটাও বেদাত, আপনারা জুব্বা পরেন যে এটাও বেদাত। রাসূলের যুগে এগুলো ছিল না। আমি বলি যে ঠিক তো, তুমি সুন্দর বলেছো, তুমিও তো বেদাত। তুমিও কি বলো হুজুর আমি কেমনে বেদাত? আমি বলি যে তুমি তো রাসূলের যুগে ছিলে না। কথা বলেন না, ও কি রাসূলের যুগে ছিল? তুমি তো রাসূলের যুগে ছিলে না, তাহলে তুমিই তো বেদাত। তোমার মা বাবার বিয়ে হয়েছে নি? হয়তো হয়েছে, তো তোমার মা বাবার বিয়ে তো বেদাত। কথা বলেন না, রাসূলের যুগে কি আনুষ্ঠানিকতা এরকম সুন্দর করে আনুষ্ঠানিকতা করে বিয়ে হইতো নি? তাই এটাও তো বেদাত। ইমাম বুখারীর জন্ম হয়েছে রাসূল ইন্তেকালের পরে, তুমি ফতোয়া দিচ্ছ বুখারী শরীফ থেকে, বুখারী শরীফ যেটা পড়তেছো এটাও বেদাত। তুমি যে মাদ্রাসার মধ্যে বসে ফতোয়া দিচ্ছ ওই মাদ্রাসাও বেদাত, কারণ রাসূলের যুগে তো মাদ্রাসাও ছিল না। কথা বলেন না, রাসূলের যুগে মাদ্রাসা ছিল না। রাসূল কোথায় পড়াতেন? মসজিদে নববীর মধ্যে পড়াইতেন। তাহলে সব বেদাতের উপর বসে বসে তুমি বেদাতের ফতোয়া দিচ্ছ, তাহলে তোমার মতো বেদাত কে আর আছে দুনিয়াতে? তুমি নিজে একটা বেদাত, তারপর তুমি আবার বেদাতের ফতোয়া দাও। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি সংস্কৃতি সবগুলো যদি ত্যাগ করে দেন, সবগুলো দাফন করে দেন, আপনি পাবেন কোথায়?